বন্ধুরা কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আসুন, আজ আমরা চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমরা আজকে সর্ষে করলা কারি বানাবো। তার জন্য আমরা কি কি নিয়ে নিয়েছি আসুন দেখে নিই। সর্ষে করলা কারি বানানোর জন্য আমরা প্রথমেই নিয়েছি করলা, বড় সাইজের করলাগুলো রিং রিং করে কেটে দানাগুলো বাদ দিয়ে লবণ, হলুদ আর সামান্য গুঁড়ো লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি কিছুটা চেরা পেঁয়াজ, কিছুটা টমেটো কুচি, কিছুটা ধনেপাতা কুচি, একটু কালো জিরে আর সর্ষে আর কাঁচা লঙ্কার একটি পেস্ট। সাদা সর্ষে নিয়েছি আমরা এখানে। আর লাগবে হলুদ, জিরে, কাশ্মীরি লঙ্কা, লবণ, চিনি, সর্ষের তেল আর পরিমাণ মতো জল। আসুন রান্নাটা আমরা শুরু করি। এই দেখুন বন্ধুরা, প্রথমেই আমরা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি করলাগুলো একটু লাল করে ভেজে নেওয়ার জন্য। তেলটা আমরা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমরা এবার এর মধ্যে করলাগুলো ভেজে নেব একটু লাল করে। করলাটা আমরা লাল করে ভেজে নিয়ে আসছি। এই দেখুন বন্ধুরা, করলাগুলো আমাদের লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটা তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা কিছুটা কালো জিরে, দিয়ে দিচ্ছি চেরা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা আর সামান্য একটু ধনেপাতা কুচি। এবার পেঁয়াজটা আমরা হালকা করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, এবার আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। করলায় যেহেতু লবণ মাখানো ছিল, বেশি লবণ আমাদের লাগবে না, তাই আপনারা পরিমাণ বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, খুব সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমরা মশলাটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা।
সর্ষেটা দেওয়ার পর বেশিক্ষণ ফুটানোর দরকার নেই, তাহলে তেতো লাগবে। হালকা পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঝোলটা ফুটে ওঠার জন্য আমরা একটু অপেক্ষা করব। এই দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা করলাগুলো দিয়ে দেব। এবার আমরা উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার আমরা ঢাকা দিয়ে করলাটা সিদ্ধ হতে দেব। আসুন মিনিট 5 পরে আমরা আসছি। আসুন বন্ধুরা, দেখি আমাদের করলাটা কতদূর হলো। এই তো হয়েই গেছে, করলাটা সিদ্ধও হয়ে গেছে ভালোভাবে। এই সময় আপনারা লবণ মিষ্টি সব স্বাদটা ঠিক পরিমাণ মতো দিয়ে দেবেন। যদি কিছু কম বেশি মনে হয় আপনারা তাতে অ্যাড করে নিতে পারেন। এবার আমরা উপর থেকে সামান্য কাঁচা তেল ছড়িয়ে দেব, সর্ষের তেল। এবার ঢাকা দিয়ে আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আসুন আমরা পরিবেশন করে দিই। এই দেখুন বন্ধুরা, আমাদের সর্ষে করলা কারিটা একবারে রেডি হয়ে গেছে। আমরা সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে জানাবেন। রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন। কিন্তু এভাবে করলা কারি করলে সর্ষে দিয়ে তেতো তো লাগেই না, খেতে দারুণ কিন্তু টেস্ট হয়। আপনারা রান্নাটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আর ফেসবুকে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।